এবার একটু নজর রাখবো সন্দেশখালীর দিকে। সন্দেশখালীর সরবেরিয়ায় ফের সিবিআই হানা। এটির ওপর হামলার তদন্তে সরবেরিয়া সিবিআই শাহজাহান মার্কেটে সিবিআই আধিকারিকদের হানা। এক দোকানদারকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর। ধৃত দুজনকে নিয়ে সরবেরিয়ায় সিবিআই অভিযান। দুই অভিযুক্তকে সঙ্গে নিয়ে আজ সরবেরিয়ায় যায় সিবিআই আধিকারিকেরা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অমিত। অমিত, সিবিআই আধিকারিকেরা ফের সরবেরিয়ায় তারা আজ গিয়েছিলেন, কোথায় কোথায় পরিদর্শন করলেন, কাকে কাকে জিজ্ঞাসাবাদ করলেন? দেখো, প্রথমে তারা পৌঁছে যান সরবেরিয়ার কাছে একটি চায়ের দোকান। সেই দোকানের যিনি মালিক রয়েছেন সাইফুদ্দিন মোল্লা, তাকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তাকে ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা তাকে নিয়ে নিজাম প্যালেসে এসেছেন। নিজাম প্যালেস তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিবিআই দপ্তরে, কারণ এই মুহূর্তে সিবিআই হেফাজতে যে কয়েকজন রয়েছে তাদের মধ্যে দুজন এমন রয়েছে যার সুকমল সরকার ও মেহবুব মোল্লা, যাদেরকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে। পরবর্তী সময় সিবিআই তাকে চাকরিতে দিয়েছে। তাদের সঙ্গে এই তাদের সূত্র ধরেই বা তাদের বয়ান থেকে সাইফুদ্দিনের কথা উঠে আসছে। এই কারণেই সাইফুদ্দিনের কাছে যখন পৌঁছলাম সিবিআই আধিকারিকরা, সেখানে তার দোকানে বেশ কিছু জিজ্ঞাসাবাদ করার পরেই তাকে নিয়ে কিন্তু নিজাম প্যালেসে নিয়ে আসা হয়েছে সিবিআই দপ্তরে। এখানে জিজ্ঞাসাবাদ চলছে। অন্যদিকে সিবিআই হেফাজতে শাহজাহান মোল্লা, শেখ শাহজাহান ছাড়াও তার ভাই আলমগীর, জিয়াউদ্দিন, এছাড়া শাহজাহান ঘনিষ্ঠ আরো বেশ কয়েকজন ইতিমধ্যে সিবিআই কাস্টডিতে রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করে 5 জানুয়ারি সম্পর্কে যে সমস্ত তথ্য বা তাদের বয়স থেকে যে সমস্ত তথ্য উঠে এসছে, সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই সরেজমিনে খতিয়ে দেখতে বিভিন্ন এলাকা তারা পরিদর্শন করে, যার মধ্যে রয়েছে শাহজাহান মার্কেট, যেখানে 5 জানুয়ারি সকালে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন। কোন জায়গায় ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন সেই বিষয়টা তারা দেখেছেন। একই সঙ্গে আকুঞ্জি পাড়ায় শেখ শাহজাহানের বাড়ি এবং তার সংলগ্ন এলাকা তারা পরিদর্শন করে বিভিন্ন বিষয় খতিয়ে দেখেছেন। বেশ, ধন্যবাদ অমিত।